হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা একটা ভিডিও দেখবো। ভিডিওটির টপিকটা খুবই ইন্টারেস্টিং। সেটি হচ্ছে বাংলাদেশকে পারমাণবিক বোমা ও অ্যাটাক ড্রোন দিচ্ছে পাকিস্তান। কতটুকু সত্য আমি জানি না। পাকিস্তানের সাথে তো তেমন একটা সম্পর্ক নাই বলতে গেলে বাংলাদেশের কূটনৈতিকভাবে, জাস্ট হাই হ্যালো এই টাইপের। তো এই পাকিস্তান কিভাবে বাংলাদেশকে এত বড় একটা অস্ত্র দেবে প্লাস অ্যাটাক ড্রোন দেবে, মানে এটা মাথায় ঢুকতেছে না। তো চলুন আমরা ভিডিওটি দেখি। ভিডিওতে বিস্তারিত জানা যাবে আসলে কিভাবে কি হচ্ছে, এই দুই দেশের মধ্যে কি আবার নতুন করে সম্পর্ক হচ্ছে নাকি হচ্ছে না। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। বন্ধুরা, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পর্ক কখনোই ভালো ছিল না, তা আপনারা সকলেই জানেন। সর্বশেষ শেখ হাসিনার আমলে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছিল। তবে এখন আবার নতুন রসায়নের আভাস পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে গত 1.5 মাসে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে টেলিফোনে যোগাযোগ নাকি হয়েছে। আচ্ছা, তাছাড়াও ইতোমধ্যেই পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা তুলে নিয়েছে। অর্থাৎ পাকিস্তানে যেতে এখন বাংলাদেশিদের আর কোনো ভিসা লাগবে না। এমনকি পাকিস্তানের সাথে বাংলাদেশের পারমাণবিক চুক্তিও হতে পারে। কয়েকদিন পর জাতিসংঘে ডক্টর ইউনূস ও পারমাণবিক চুক্তি হবে, মধ্যে অনেক বড় বিষয় এটা বাংলাদেশের জন্য। তবে কি এবার অতি দ্রুত পারমাণবিক বোমা পেতে চলেছে বাংলাদেশ, যা দিয়ে ভারতকে সবসময় আতঙ্কে রাখতে পারবে বাংলাদেশ, এমনটাই শোনা যাচ্ছে। এমনকি বাংলাদেশের হাতে যদি 10 থেকে 15টি পারমাণবিক বোমা থাকে, তাহলে ভারত আর কখনোই বাংলাদেশের উপরে অত্যাচার করতে পারবে না। তার ইচ্ছা মতো ফারাক্কার মতো বাদগুলো ছেড়ে দিতে পারবে না। তখন একটু হলেও বুক কাঁপবে ভারতের। তো বন্ধুরা, পাকিস্তান বাংলাদেশকে পারমাণবিক বোমা দিবে কিনা, আর দিলেও কতগুলো দিতে পারে, সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দিন দিন খারাপ হতে চলেছে এবং ভারত একের পর এক বাংলাদেশের সাথে খারাপ ব্যবহার করে চলেছে। যেমন বর্ষাকালে ভারত তাদের ফারাক্কার মতো বাঁধগুলো খুলে দিয়ে পুরো বাংলাদেশকে ডুবে দেয়। এবছরও তার ব্যতিক্রম করেনি ভারত। এই তো গত মাসেই ফারাক্কার মতো সব বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের প্রায় 20% এলাকা পানির নিচে তুলে দিয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশকে কোনো রকম সুযোগ সুবিধা দেয় না ভারত। এমনকি সীমান্তে একের পর এক বাংলাদেশিদের মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে ভারত। তবে এখন আর সেই দিন নেই। বাংলাদেশও আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাচ্ছে। বাংলাদেশও এখন জবাব দিতে শিখেছে, কারণ বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় বসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এখন ভারত যদি বাংলাদেশিদের একজনকে গুলি করে হত্যা করে, তাহলে তার বিপরীতে বাংলাদেশিরাও ছেড়ে কথা বলবে না ভারতকে। বাংলাদেশিরাও প্রয়োজনে গুলি চালাবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা। এমনকি ভারতের সবচেয়ে বড় শত্রু পাকিস্তানের সাথেও বাংলাদেশের সম্পর্ক কিন্তু দিন দিন উন্নতি হচ্ছে। আপনারা হয়তো জানেন যে শত্রু সবসময় আমাদের বন্ধু হবে। তাই ভারতের শত্রু হলো পাকিস্তান, এবং পাকিস্তান হলো একটি মুসলিম দেশ, আর আমরাও মুসলিম, তাহলে তার কথাই নেই। তাই পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, এবং গত 1.5 মাসে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের বেশ উন্নতি ঘটেছে। এমনকি পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো নাগরিক পাকিস্তানে ভিসা ছাড়াই যেতে পারবে এবং পাকিস্তানের দর্শনীয় এলাকাগুলো ঘুরে দেখতে পারবে। এমনকি পাকিস্তানের সাথে বাংলাদেশের পরমাণু চুক্তি হতে পারে কিছুদিন পরে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে পৃথিবীর মাত্র কয়েকটি দেশের হাতে পারমাণবিক বোমা রয়েছে, আর যাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে পৃথিবীর সকল দেশই তাদেরকে ভয় পায় এবং কোনো দেশই তাদের সাথে যুদ্ধে জড়াতে চায় না। আর আমাদের দক্ষিণ এশিয়ায় মাত্র 3টি দেশের হাতে পরমাণু বোমা রয়েছে। প্রথম দেশটি হলো চীন, যাদের হাতে 700 থেকে 800টির মতো পারমাণবিক বোমা রয়েছে। দ্বিতীয় হলো পাকিস্তান, যাদের হাতে 200+ পারমাণবিক বোমা রয়েছে। আর তৃতীয় দেশটি হলো ভারত, যাদের হাতে 120টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এবার যদি বাংলাদেশও পরমাণু বোমার অধিকারী হয়, তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার 4র্থ দেশ যাদের হাতে পারমাণবিক বোমা থাকবে। আমার জানা মতে পাকিস্তান আমাদেরকে 2 রকম ভাবে পরমাণু বোমা দিতে পারে। এটা করতে গেলে তো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কবলে পড়তে হবে, করতে পারে। এটা জাস্ট একটা অনুমান হবে মনে হচ্ছে। আমরা নিজ দেশেই পরমাণু বোমা উৎপাদন করতে সক্ষম হব। আর দ্বিতীয় হলো, তারা সরাসরি আমাদেরকে পারমাণবিক অস্ত্র দিতে পারে, যা দিয়ে আমরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো। এখন দেখার বিষয় যে পাকিস্তান আমাদের কোনটি অফার করে।
আপনারা হয়তো জানেন যে সামনে জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি বৈঠক হবার সম্ভাবনা রয়েছে, যেখানে এই পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে। আর এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত, কারণ ভারত কখনোই চায় না যে তাদের পেটের মধ্যে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তিধর একটি দেশে পরিণত হোক, তাহলে তারা সবচেয়ে বেশি বিপদে থাকবে। একদিকে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, তাদের একদিকে রয়েছে, অন্যদিকে রয়েছে চীন। চীনও একটি পরমাণু শক্তিধর দেশ। আবার বাংলাদেশও যদি পরমাণু শক্তিধর দেশে পরিণত হয়ে যায়, তাহলে ভারতের মাথা ব্যথার আর শেষ থাকবে না। তাই ভারত কখনোই চাইবে না যে বাংলাদেশও পরমাণু শক্তির অধিকারী হোক। তাই বাংলাদেশ যেন কোনোভাবেই পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র না পায়, এই বিষয়ে সবসময় নজর রাখবে কিন্তু এই ভারত। বন্ধুরা, আমাদের সাথে যে শুধু পরমাণু অস্ত্র নিয়েই পাকিস্তানের সাথে চুক্তি হবে তা কিন্তু নয়। পাকিস্তান কিন্তু পরমাণু অস্ত্র ছাড়াও বিভিন্ন ধরনের অ্যাটাক ড্রোন, কামিকাজি ড্রোন, সার্ভেলেন্স ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা নিজেরাই তৈরি করে থাকে। এছাড়াও যুদ্ধ বিমানের বিভিন্ন পার্টসপাতি ও বিভিন্ন রেঞ্জের মিসাইলও তৈরি করে থাকে কিন্তু পাকিস্তান। আর তাদের কোয়ালিটি কিন্তু তাহলে ইন্ডিয়ার পাশাপাশি ওরাও কিন্তু পাকিস্তানি মুসলিম বিশ্বে নিজের মাধ্যমে কিছু বানানোর চেষ্টা করতেছে, নিজেরাই তৈরি করতে পারে। এমনকি তারা নিজেরাই 100% পরমাণু অস্ত্রও তৈরি করতে পারে। তবে পরমাণু অস্ত্র ছাড়াও আমরা পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের ড্রোন অর্ডার করতে পারি। যেমন পাকিস্তানের বুরাক ড্রোনটি কিন্তু অনেক ভয়ঙ্কর একটি ড্রোন। এটি একেধারে যেমন সার্ভেলেন্স ড্রোন, তেমন এতে অনেক রকম মিসাইলও ফায়ার করা যায়। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম, এবং এতে ব্যবহার করা হয় পাকিস্তানের তৈরি নিজস্ব মিসাইল। তাই আমরা যদি পাকিস্তানের কাছ থেকে এই বুরাক মিসাইলটি সংগ্রহ করতে পারি বা ক্রয় করতে পারি, তাহলে আমাদের ড্রোন শক্তি কিন্তু আরও বৃদ্ধি পাবে। এবং পাকিস্তানের এই বুরাক ড্রোনগুলো কিন্তু দামে অনেক সস্তা হয়ে থাকে, কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে। আর এই বুরাক ড্রোনের রেঞ্জ কিন্তু 200 থেকে 250 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ 200 থেকে 250 কিলোমিটার দূরে থাকা শত্রুকে সহজেই টার্গেট করা যাবে এই ড্রোনের মাধ্যমে, এবং রেডি টু ফায়ার অবস্থায় এই ড্রোনটিকে উড়ানো যায়। ফলে শত্রুর কাছে এক প্রকার জমদূতে পরিণত হবে এই ড্রোনটি। পাকিস্তানের এই বুরাক ড্রোনটি কিন্তু 2009 সালে প্রথম পাকিস্তান সার্ভিসে নিয়ে আসে। আর এই ড্রোনটি তৈরি করার সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চীন। তাই এই ড্রোনের কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ থাকবে না। নিঃসন্দেহে পাকিস্তানের তৈরি এই বুরাক ড্রোনটি অনেক ভালো। তাই বাংলাদেশ সরকারের উচিত হবে পাকিস্তানের কাছ থেকে কমপক্ষে 50টি এই ধরনের বুরাক ড্রোন অর্ডার করা, যা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী উভয়ই ব্যবহার করতে পারবে। তাহলে বাংলাদেশের আকাশ, ভূমি ও সাগর আরও বেশি নিরাপদে থাকবে। বন্ধুরা, এই বুরাক ড্রোন ছাড়াও সম্প্রতি পাকিস্তান ও চীন উদ্যোগ নিয়েছে, তারা পাকিস্তানে যুদ্ধবিমান উৎপাদন করবে। অর্থাৎ পাকিস্তান ও চীন মিলে ভয়ঙ্কর মাল্টিরোল ফাইটার জেট তৈরি করবে, যেটি হবে ভারতের রাফেল যুদ্ধবিমানের সমকক্ষ। আর চীন পাকিস্তান মিলে যেসব অস্ত্র তৈরি করে থাকে তাদের কোয়ালিটি হয়ে থাকে বিশ্বমানের। তাই বাংলাদেশেরও উচিত হবে চীন ও পাকিস্তানের এই যুদ্ধবিমান তৈরির প্রজেক্টে যোগদান করা। তাহলে বাংলাদেশও কিন্তু কম খরচে যুদ্ধবিমান উৎপাদন করতে সক্ষম হবে। আর বাংলাদেশের হাতেও যদি রাফেলের মতো শক্তিশালী বানের বিমান চলে আসে, তাহলে ভারত সকাল বিকাল ভয় পাবে বাংলাদেশকে। আর সবচেয়ে বড় কথা হলো, এই যুদ্ধবিমানটি হবে পারমাণবিক বোমা বহনে সক্ষম। অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে আমরা যদি পরমাণু অস্ত্র পাই, তাহলে তা এই যুদ্ধবিমানের মাধ্যমে আমরা ভারতের উপরে ফায়ার করতে পারবো। তখন ভারত আমাদেরকে সকাল বিকাল সালাম করবে। বন্ধুরা, পাকিস্তান বাংলাদেশকে পরমাণু অস্ত্র দিবে কিনা এই বিষয়ে আপনার মতামত কি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। জানি না কতটুকু সত্য ব্যাপারটা, তবে যদি এরকম হয় তাহলে কিন্তু বাংলাদেশ অনেক শক্তিশালী একটা দেশে পরিণত হবে। কারণ বাংলাদেশের কাছে তখন পারমাণবিক বোমা থাকবে, যেটি বিশ্বের সবাই ভয় পায়, বিশ্বের সব দেশ ভয় পায় এই বোমাটিকে। তো বাংলাদেশের কাছে যদি এই ধরনের বোমা পাঠায় পাকিস্তান, অবশ্যই বাংলাদেশ অনেক পাওয়ারফুল একটা কান্ট্রিতে পরিণত হয়ে যাবে। বাট আসলে হবে কি না এটা নিয়ে শিওর না। আমি 100%-এর মধ্যে মনে করেন 10% বিশ্বাস করেছি, বাকি 90% বিশ্বাস করি না। কারণটা হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারবে না সহজে। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের সাথে যে একটা তিক্ততা অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের, ওইটা সহজে ভুলতে পারবে না। দ্বিতীয়ত, এই পারমাণবিক যে চুক্তি, পারমাণবিক বোমার যে চুক্তি, এইটা করতে গেলে কিন্তু বিশ্বের অন্যান্য দেশ থেকে চাপে পড়বে বাংলাদেশ।
অন্যান্য দেশ থেকে প্রেসার আসবে। তো এটা সামলাইতেও কিন্তু বাংলাদেশকে অনেক মানে কষ্ট হবে। হয়তো এমন হইতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আসতে পারে আমেরিকা থেকে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখি, তারপরে মানে বলা উচিত। তবে আমি যতটুকু মনে করি পাকিস্তান সহজে এই কাজটি করবে না, আর বাংলাদেশও করবে না। কারণটা হচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞার কবলে কোনো দেশ পড়তে চাইবে না, তাও আবার ইন্ডিয়াকে হুমকি দেওয়ার জন্য। ইন্ডিয়ার সাথে আমেরিকার তো ভালো সম্পর্ক আছে, তো ইন্ডিয়া আমেরিকাকে কাজে লাগিয়ে এই চুক্তিটা কখনো হইতে দেবে না। যদিও বা হয় তাহলে বাংলাদেশকে কিন্তু অনেক বড় মাসুল দিতে হবে, নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে বাস্তবতা। আমার কথার সাথে হয়তো আপনাদের কথার মিল নাও থাকতে পারে, মিল নাও হতে পারে, এটা আমার নিজস্ব একটা মতামত। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই বিষয়ে। তো হলে হতে পারে পাকিস্তান আর বাংলাদেশ হয়তো কোলাবরেট করে এই ধরনের কাজ করলেও করতে পারে। বাট এটা যদি হয়, বাংলাদেশ যদি এই কাজটা করতে সাকসেস হয়, তাহলে কিন্তু ভারতের বিশাল একটা মানে হুমকির জোন তৈরি হয়ে যাবে বাংলাদেশের মধ্যে। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।